পানিতে নেমে গেল বরিশালের সর্ববৃহৎ লঞ্চ এমভি এম খান 7। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি এম খান ডকইয়ার্ডে এবং বর্তমানে পানিতে ভাসানোর কাজ চলছে বরিশালের আসন্ন সর্ববৃহৎ লঞ্চ এমভি এম খান 7। গত কয়েকদিন ধরে লঞ্চটি পানিতে ভাসানোর কাজ চলছে এবং পানিতে ভাসানোর ক্ষেত্রে লঞ্চটিকে এয়ার বেলুন লঞ্চিং সিস্টেমে পানিতে ভাসানোর কাজ কয়েকদিন ধরেই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চটির নিচে এয়ার বেলুন বসানো হয়েছে এবং এই বেলুনগুলোতে বাতাস দিয়ে লঞ্চটি আস্তে আস্তে টেনে নদীর কাছে নেওয়া হচ্ছে এবং নদীর কাছাকাছি গেলেই লঞ্চটি আস্তে আস্তে পানিতে ভেসে যাবে। ধাপে ধাপে লঞ্চগুলোকে এই এয়ার বেলুনের মাধ্যমে পানির কাছাকাছি টানা হয়। যেমন এই মুহূর্তে লঞ্চটিকে আরও 20 থেকে 30 ফুট পানির কাছাকাছি টানার জন্য এয়ার বেলুন বসানো হয়েছে এবং তারপরে আরেক ধাপে পেছন দিকে আরও বেলুন বসিয়ে আরও একটি ধাপে আরও 20 থেকে 30 ফুট টানা হবে এবং কাছাকাছি গেলে অটোমেটিক লঞ্চটি পানিতে ভেসে যাবে। এই হচ্ছে এম খান 7, বরিশালের আসন্ন সর্ববৃহৎ লঞ্চ, যাকে এক কথায় সর্বাধুনিক লঞ্চ বললেও ভুল হবে না, কারণ এই লঞ্চটিতে যে ধরনের সুযোগ সুবিধা এবং আসন ব্যবস্থা রয়েছে। পানির অনেকটাই কাছাকাছি চলে আসছে এম খান 7, আস্তে আস্তে পানির দিকে নামানো হচ্ছে। দুইটি 4 ব্লেডের ফিক্স পিচ প্রোপেলার এখানে যুক্ত করা হয়েছে, প্রায় 90 ইঞ্চির চেয়েও বড় সাইজের প্রোপেলার, যেটা ট্রায়াল দিলে হয়তো বোঝা যাবে যে এই প্রোপেলারটা জুতসই কিনা। তারপরে যদি কম বেশি লাগে সেটা ট্রায়ালের পরে আবার ফিক্স করা হবে। আপাতত আস্তে আস্তে আরও পানির কাছে চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি পুরোপুরি পানিতে ভাসবে। এই বেলুনগুলোর মাধ্যমে লঞ্চটি ভাসানো হবে পানিতে। বর্তমানে বেশ কয়েকটি বেলুনের উপরে লঞ্চটি রাখা আছে এবং আস্তে আস্তে টেনে নিচের দিকে নামানো হচ্ছে। তো এগিয়ে চলছে এম খান 7 পানিতে ভাসানোর কাজ। পরবর্তী টানে লঞ্চটি আরও প্রায় 20 থেকে 25 ফুট পেছনে আসে এবং এই মুহূর্তে লঞ্চের পেছনে আরও একটি এয়ার বেলুন বসানো হয়েছে এবং এই বেলুনটি এখন আবার ভিতরে বাতাস দেওয়া হবে এবং এই বেলুনটি ফুলানোর পরে আবার পিছনে টান দেওয়া হবে এবং আরও খানিকটা টান দেওয়ার পরে আরও একটি একটি করে বেলুন দেওয়া হবে এবং সেই বেলুন বাতাস দিয়ে লঞ্চটি আর অবস্থান পরিবর্তনের সাথে সাথে লঞ্চটি বেলুনের উপরে ভাসিয়ে রাখা হবে। এই দেখতে পাচ্ছেন লঞ্চের নিচে কিন্তু একটু পরপরই গ্যাপে গ্যাপে বেলুন রাখা হয়েছে এবং প্রত্যেকটি বেলুনে বাতাস ভর্তি এবং এই বেলুনের উপরই লঞ্চটি বর্তমানে অবস্থান করছে। মাইকে বিভিন্ন বিষয়ে জানানো হচ্ছে যে সব কিছু যেন ঠিকঠাক থাকে এবং বেশ নিবিড়ভাবে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা হচ্ছে যেন কোনোভাবে কোনো বিপদ না হয় এবং কোনো সমস্যা হলে সেটা তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান করতে পারে। লঞ্চ এখন পর্যন্ত মোটামুটি 50%-এরও বেশি নামানো হয়ে গেছে এবং যেহেতু পানির কাছাকাছি গেলে যত কাছে যাবে তত তাড়াতাড়ি লঞ্চটি ভাসানোর অবস্থা তৈরি হবে, কারণ পানির কাছে গেলে লঞ্চটি নামানোর গতি একটু বৃদ্ধি পায়। এই হচ্ছে একদম সামনের আর্লির নিচের অংশ। এখানে এই বেলুনটি একটু পরেই তুলে পিছন দিকে নেওয়া হবে এবং আপনারা যারা জানেন যে লঞ্চে যে ইকো সাউন্ডার দেওয়া হয় সেটা একটু আগে লঞ্চের পিছনে বসানো হয়েছে, পিছনে মাঝখানে সেটা একটু আগে বসানো হয়ে গেছে। আমি সুযোগ পাইনি দেখানোর, বাট আমি পারলে আপনাদেরকে দেখাতাম। এই সামনে পর্যন্ত লঞ্চ ছিল আর যেখান দিয়ে আমি হাঁটছি এখানের এই পুরোটো অংশ একটু আগে নামানো হয়েছে। পরবর্তী দিনে আবারও লঞ্চটি টানা হয় এবং এই মুহূর্তে লঞ্চ একেবারে পানির কাছাকাছি চলে আসছে। এই হচ্ছে লঞ্চের শেষ মাথা এবং এই হচ্ছে নদী।
আর সম্ভবত পরবর্তী ধাপে লঞ্চটি পুরোপুরি পানিতে ভাসবে। এই হচ্ছে লঞ্চ, আর পিছন দিকে আবার বেলুনের ব্যবস্থা করা হচ্ছে। মাথাও অনেকটুকু চলে আসছে নিচের দিকে। আশা করা যায় আর কয়েক ঘন্টার মধ্যে লঞ্চটি পুরোপুরি পানিতে ভাসবে। এই যে পেছন দিকে বেলুন আছে, এই বেলুনগুলো একটু পরে ফোলানো হবে ধাপে ধাপে। মানে এখন এই বেলুনটি ফোলানো হবে, এখানে যোগান দেওয়া হচ্ছে কাঠের, অর্থাৎ এই সাপোর্টিংটা দিয়ে আস্তে আস্তে পরবর্তী ধাপে আবার এই বেলুনটি ফোলানো হবে। ফাইনালি পানির একদম কাছাকাছি চলে আসছে এমভি এমখান 7। রাত 12টারও বেশি বাজে, একদম পানির কাছে চলে আসছে এমখান 7। এই যে পানি, আর এখানে লঞ্চ। যদিও বডি বিশাল, পুরো বডি ভাসতে সময় লাগবে। আজকের দিনে আবারও প্রস্তুতি শেষে লঞ্চটি পানির দিকে টানা হচ্ছে এবং আস্তে আস্তে লঞ্চটি পানির দিকে যাচ্ছে। অনেক উৎসাহ উদ্দীপনা এবং বেশ কয়েকদিনের অপেক্ষা শেষে লঞ্চটি আবারও পানির দিকে যাচ্ছে এবং পানির আরও কাছে এমখান 7। জোয়ারে অলরেডি পানির কাছে লঞ্চটি পানি টাচ করেছিল, ভাটায় অনেকটা উপরে উঠে গেছেন, কিন্তু ভাটার মধ্যে লঞ্চটি আবার পানিতে ভাসানোর কাজ চলছেন। লঞ্চটি কিন্তু আস্তে আস্তে পানির দিকে যাচ্ছে। আস্তে 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 লঞ্চটি পানির দিকে নামতেছেন। আশা করি এবার আর কোনো সমস্যা হবে না, একেবারেই লঞ্চটি পানিতে ভেসে যাবে এবং এই এয়ারব্যাগ লঞ্চিং সিস্টেমটি অবশেষে খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। কোনো রকম বিপদ, কোনো রকম সমস্যা যেন না হয়। এবং লঞ্চ কিন্তু এবার নেমে যাচ্ছে, লঞ্চ কিন্তু নেমে যাচ্ছে পানিতে। এইবার আর লঞ্চ থামবে না, এবার লঞ্চ নেমে যাচ্ছে, পুরোপুরি পানিতে নেমে যাচ্ছে। পানিতে নেমে যাচ্ছে এমভি এমখান 7, বরিশালের আসন্ন সর্ববৃহৎ লঞ্চ অথবা অন্যতম সর্ববৃহৎ লঞ্চ। পিছনে অন্য কোনো জাহাজ যেন নিরাপদ দূরত্বে থাকে, তাদেরকে সিগন্যাল দেওয়ার জন্য পিছনে লোকজন অবস্থান করছেন এবং দেখা যাচ্ছে আমাদের শানু ভাই এম খানের সুকানি, তিনি লাইট নিয়ে সবাইকে সংকেত দিচ্ছেন যেন সবাই সতর্ক অবস্থানে থাকে। আরো একবার চেক করা হচ্ছে প্রত্যেকটি বেলুন যেন ঠিকঠাক মতো ভাসে। আবারও হাফেজ দেওয়া হচ্ছে, অর্থাৎ মেশিন দিয়ে টান দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু লঞ্চটা আবারও পানির দিকে যাচ্ছে। প্রবলেম হচ্ছে এখানকার মাটি একটু বালি বেশি মাটিতে, যে কারণে বেলুনগুলো সহজে রোল করে না, যে কারণে লঞ্চটি সহজে নামানো যাচ্ছে না। বেশ শক্তি প্রদান করে লঞ্চটি নামাতে হচ্ছে, এই কারণেই এত সমস্যা এবং এত দীর্ঘক্ষণ লাগছে। যদিও লঞ্চটি কিন্তু আস্তে আস্তে পানির দিকে আরো কাছাকাছি চলে গেছে। লঞ্চের ইঞ্জিন রুম অলরেডি পানির উপরে আছে, দেখা যাচ্ছে ইঞ্জিন রুমের যে অংশটা এই গাংমারি থেকে, এটা কিন্তু অলরেডি পানির উপরেই আছে এবং আরও কিছুক্ষণ নেমে গেলে লঞ্চটি পুরোপুরি পানির সংস্পর্শে চলে আসবে এবং তারপরে ছেড়ে দিলে লঞ্চটি পুরোপুরি পানিতে ভেসে যাবে। এখানে কিন্তু যারা আছেন, তারা এই নামানোর কাজ যারা করছেন, তারা সবাই প্রত্যেকটি বেলুন চেক করতেছেন এবং এখানে মাইকে যারা সামনে আছেন তাদেরকে হাফজ দিতে বলছেন, অর্থাৎ টানটি কন্টিনিউ করতে বলতেছেন মেশিন দিয়ে, যেন লঞ্চটি আস্তে আস্তে পানিতে ভেসে যায়। লঞ্চ কিন্তু
শেষ বেলুনটি কিন্তু অলরেডি পানি টাচ করেছে, অর্থাৎ লঞ্চ কিন্তু আরো প্রায় 10 ফুটের মতো নেমে গেছে। সবাই খুব নিবিড়ভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আশেপাশে অন্য কোনো জাহাজ আছে কিনা তাদেরকে সংকেত দিয়ে সরে যেতে বলতেছেন। আজকে মাঝরাত্রিরে আরো একবার নামানোর প্রচেষ্টা করা হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু লঞ্চটি নামানো হচ্ছে। আরো একবার হাফেজ দেওয়া হয়েছে এবং এই হাফেজে কিন্তু লঞ্চটি ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবং আজকে যদি এই চেষ্টা না নামে তাহলে এই লঞ্চটি আজকে আর কোনোভাবেই নামানো সম্ভব নয়। তা আমরা আশা করি এই চেষ্টায় অবশ্যই লঞ্চটি নামবে এবং লঞ্চটি কিন্তু নামছে আস্তে আস্তে। অলরেডি পুরো প্রপেলার কিন্তু প্রায় পানির নিচে চলে যাচ্ছে। প্রপেলার সুকান একেবারে পানির নিচে প্রায়। আস্তে আস্তে চলে যাচ্ছে লঞ্চটি পানির নিচে এবং সুকানি সাহেব দ্রুত হাফেজ দিয়ে লঞ্চটি নামানোর জন্য সিগন্যাল দিচ্ছেন। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। হাফেজ বাড়ানো হয়েছে, হাফেজের জোর বাড়ানো হয়েছে এবং লঞ্চটিও নামতেছে আস্তে আস্তে। প্রায় আধা ঘন্টা সময় নদীর ট্রাফিক ছিল, কারণ হচ্ছে পিছন দিকে জোয়ারের মংলা থেকে ছেড়ে আসা লোড জাহাজ উঠছিল এবং একটু গ্যাপ পাওয়াতে আবারও হাফেজ দেওয়া হচ্ছে এবং লঞ্চটি কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। প্রপেলার এবং সুকান দুটোই কিন্তু একেবারে পুরোপুরি পানির নিচে চলে গেছে। অল্প করতে লঞ্চটি নেমে যাচ্ছে এবং লঞ্চ কিন্তু একদম মাঝামাঝি নদীর পাড়ে চলে আসছে। এই ডকে অ্যাকচুয়ালি মাটিটি পানিতে নামানোর উপযোগী না, বালি মাটি এবং ভেজা মাটি, নরম মাটি, যে কারণে লঞ্চটি কিন্তু ধীরে ধীরে নামছে। না হলে এই অবস্থায় লঞ্চটি একবারই পানিতে ভাসানোর কথা ছিল। এই কারণেই বাড়তি শক্তি প্রয়োগ করে লঞ্চটি নামানো হচ্ছে। আর কোনো সমস্যা না হলে এই টানেই লঞ্চটি পুরোপুরি নেমে যাবে পানিতে ইনশাল্লাহ। একটু পরপর সবগুলো বেলুন কিন্তু চেক করা হচ্ছে যেন কোনো সমস্যা না হয়, লঞ্চের হালে যেন কোনো রকম ড্যামেজ না হয়। লঞ্চের পেছনে সুকান এবং প্রপেলার অলরেডি পানির নিচে। রশিটা খুলে দাও, এই যে বেলটা খুলে দাও ভাই, এই যে বেলটা খুলে দাও। আলমগীর ভাই, আলমগীর
রশিটা খুলে দাও চালু করিয়া রশিটা খুলে দাও এই যে বেলটা বেল রশিটা খুলে দাও লম্বা বাস আছে আলামিন পেছন দিক কিন্তু অলরেডি যতটুকু ড্রাফট নেওয়ার মতো ততটুকু কিন্তু ড্রাফট নিয়ে ফেলেছে। আশা করি লঞ্চটি বেশি মানে বেশ ভাসা বডি হবে এই লঞ্চটি, এবং লঞ্চ কর্তৃপক্ষেরও তেমনটাই চাওয়া যেন লঞ্চটির বডি ভাসা বডি হয়। খুব বেশি ড্রাফট লঞ্চটি যেন না নেয়, যেটা গতি উপযোগী হওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে মাথাও কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে, এবং লঞ্চের মাঝামাঝি কিন্তু অলরেডি নদীর পাড়ের নিচের দিকে চলে আসছে। এরা তাদের কিন্তু খুব রিস্কের কাজ, একটু পরপর গিয়ে তারা প্রত্যেকটি বেলুন চেক করছেন। এই চেষ্টায় যদি আজকে লঞ্চটি পুরোপুরি না ভাসে তাহলে এই লঞ্চ আজকে আর কোনোভাবেই ভাসানো সম্ভব নয়, এবং লঞ্চ যতটুকু ভেসেছে এই অবস্থায় লঞ্চটি আশা করি পুরোপুরি ভেসে যাবে, তাহলেই আজকের আর কোনো আশঙ্কা থাকবে না। কিন্তু যদি না ভাসে এই অবস্থায় তাহলে বরং ঝুঁকি থেকে যাবে। চারতলার মাস্টার ব্রিজ অলরেডি পানির সংস্পর্শে চলে আসছে, মানে অর্থাৎ মাস্টার ব্রিজের নিচের যে অংশ। রাত 2:47, আরো এক দফা নামানোর চেষ্টা চলছে এম খান সাহেব, এবং লঞ্চ এবার প্রায় নেমে যাবে ইনশাল্লাহ, কারণ লঞ্চ কিন্তু অলরেডি অর্ধেক পানির ভেতরে আছে এবং জাস্ট বাকি অর্ধেক নামার প্রচেষ্টা। ভাই 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 সাইডেন ভাই সাইডেন ভাই সাইডেন ভাই ইনশাল্লাহ এবার লঞ্চটি নেমে যাবে। হ্যাঁ, লঞ্চটি এবার ইনশাল্লাহ নেমে যাবে। হ্যাঁ, এবার লঞ্চ নেমে যাবে। নেমে যাচ্ছে এম খান সাহেব। পানিতে নেমে গেল বরিশালের সর্ববৃহৎ লঞ্চ এমভি এম খান সাহেব। মেসার্স এম খান শিপিং লাইন্সের প্রথম এবং সর্ববৃহৎ লঞ্চ এমভি এম খান সাহেব নেমে গেল। ভাই ভাই উই উই লঞ্চ মাঝ নদীতে চলে গেছে এবং বাল্কেট এবং ট্রলার দ্রুত লঞ্চটি আবার পাড়ে নিয়ে আসার জন্য ছেড়ে যাচ্ছে।
এই বালকেরটা আগে নামাইলো না কেন? হ্যাঁ ওই বড়টা স্টপ করছে না, বড়টা ওইটাই তো তেল আছে। সমস্যা নাই, একদম সুন্দর অবস্থা। তার দুটিয়া ঠিক প্লেন যাই গেছে, খেলে যাও, এইটা আসো।